বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে ফেললাম হোয়াইট সস পাস্তা। আর এটা খেতে এত মজা, বাচ্চা তো আমার খেয়ে খুবই পছন্দ করেছে। তাহলে চলো রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? এখানে আমি 300 গ্রামের মতো পাস্তা নিয়েছি। তোমাদের হাতের কাছে যে ব্র্যান্ডেরই পাস্তা থাকবে সেটাই তোমরা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। পানিটা একটু গরম হয়ে গেলে আমি পাস্তাটা দিয়ে দিয়েছি। আর পাস্তাটা সেদ্ধ করার সময় অল্প একটু লবণ আর একটু তেল দিতে হবে, তাহলে পাস্তাটা একেবারে ঝরঝরে হবে। অন্যদিকে চুলায় একটি ফ্রাই প্যানে আমি 1 চামচ পরিমাণ বাটার আর অল্প একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। আপনারা বাটারের পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন। এরপরে আমি কিউব করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজটা কিউব করে নিলেই বেশি ভালো হয়, কারণ আমি যেহেতু পাস্তাতে ব্যবহার করব, পেঁয়াজটা খেতে ভালো লাগবে। এরপরে আমি পেঁয়াজ আর রসুনটা সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে যদি আপনারা তেল ব্যবহার করেন তাহলে 2 চামচ পরিমাণে তেল দিবেন। হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি 100 গ্রামের মতো। যেহেতু আমি এখানে কোনো রকমের কোনো সবজি ব্যবহার করছি না, এজন্যই মুরগির মাংসটা দিয়েছি। তাদের হাতের কাছে যদি টমেটো বা ক্যাপসিকাম থাকে সেটা আপনারা দিতে পারেন, তাহলে টেস্টটা আরো বেশি ভালো আসবে। আমার এখানে এখন টমেটো ক্যাপসিকাম কোনোটাই পাওয়া যায় না, এই জন্য আর আমি সেটা দিলাম না। মুরগির মাংসটা একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি নুডলসের যে মশলাটা থাকে, ওই মশলাটা। মোট কথা, বাসায় আমার যে যে উপকরণ ছিল আমি সেটা দিয়েই পাস্তাটা রান্না করছি। এরপরে পাস্তাটা আমি অফ ক্যামেরায় সেদ্ধ হয়ে যাওয়ার পরে পানি ঝরিয়ে নিয়েছিলাম। পাস্তার পুরো পানিটা ঝরে যাওয়ার পরেই আমি আগে থেকে রান্না করা মুরগির মাংসের ভিতরেই পুরো পাস্তাটা দিয়ে দিলাম। এ পর্যায়ে এটা সুন্দর করে একেবারে মিশিয়ে নিতে হবে। দেখেন আমার পাস্তাটা কতটা ঝরঝরে হয়েছে, ওই যে একটু তেল ব্যবহার করেছিলাম এই জন্য। তাছাড়া এমনিতেও আমি যে ব্র্যান্ডের পাস্তাটা নিয়েছি, এই ব্র্যান্ডের পাস্তাগুলো এমনিতেই অনেক ঝরঝরে হয়। এরপরে এখানে আমি 1 কাপ পরিমাণে গরুর দুধ দিয়ে দিয়েছি। আগেই তো বলেছিলাম যে হোয়াইট সস পাস্তা, আর হোয়াইট সস পাস্তাতে অবশ্যই দুধ দিতে হবে। আপনারা হয়তো আমার থেকেও অনেক ভালো রান্না করতে পারেন, তবে আমার হাতের কাছে যখন হোয়াইট সস না থাকে আমি ঠিক এভাবেই হোয়াইট সস পাস্তা রান্না করি, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। দুধ দেওয়ার পরে সবকিছু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। পাস্তা একটু মাখা মাখা ভাব আনার জন্য আমি এখানে 1 চামচ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। এই ময়দা দেওয়াতে এইটা একটু মাখা মাখা ভাব হবে, পাস্তাটা দেখতেও অনেক লোভনীয় হবে, খেতেও অনেক মজা হবে। আর সবশেষে একটু ঝালঝাল ভাব আনার জন্য আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আমি অল্প একটু চিলি ফ্লেক্স দিয়েছি, কারণ এই পাস্তা আমার ছানা দুটোও খাবে। ঝালের পরিমাপটা আসলে কখনোই বলা যায় না, এটা যে যেরকম ঝাল খায় সে সেরকম ঝাল দিয়ে রান্না করে। তবে বাসায় যদি ছোট বাবু থাকে তাহলে অল্প ঝাল দিয়ে রান্না করাটাই আমার কাছে মনে হয় বেটার। এই যে দেখেন আমার পাস্তার ফাইনাল লুক, খেতে এত বেশি ইয়াম্মি হয়েছে। আমি সবার আগেই আমার বড় ছানাকে টেস্ট করতে দিয়েছি। আমি কিছু রান্না করলে অবশ্যই ওকে টেস্ট করতে দিই আগে, ওর রিয়াকশনটা দেখেন কত বেশি মজা হয়েছে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি ইয়াম্মি হয়। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।